2017 সালের যে অঙ্কগুলো এসেছিল সেই অঙ্কগুলো আমি এই ভিডিওতে করছি। আপনারা অবশ্যই দেখুন এবং প্র্যাকটিস করুন, আমার সঙ্গে প্র্যাকটিস করতে থাকুন যে কিভাবে অঙ্কগুলো করছি। দেখুন ফার্স্ট অঙ্কটা কি বলছে আমাদের। ফার্স্ট অঙ্কটা বলছে যে 6598 একটা সংখ্যা দেওয়া আছে, সেই সংখ্যার সঙ্গে এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল কি হবে না একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা মানে কি? পূর্ণবর্গ সংখ্যা মানে হচ্ছে যে সংখ্যাগুলোকে আমরা বর্গ করতে পারি। যেমন 4 হচ্ছে একটা আমাদের পূর্ণবর্গ সংখ্যা, যেমন 4কে লিখতে পারি আমরা 2 স্কোয়ার। তাহলে এই ধরনের যেন আমাদের সংখ্যা হয়, যেমন 9কে আমরা লিখতে পারি 3 স্কোয়ার। তাহলে এই ধরনের আমাদের সংখ্যা, এই সংখ্যাটাকে আমাদের কনভার্ট করতে হবে। কি করতে হবে? একটা পূর্ণবর্গ সংখ্যায় কনভার্ট করতে হবে। কোন সংখ্যাটা ক্ষুদ্রতম সংখ্যাটা যোগ করে আমাদের হবে। তাহলে আমরা এটাকে যেটা করব সেটা হচ্ছে আমরা 6598 এটাকে আমরা ফার্স্টে পূর্ণবর্গ করতে থাকবো, বর্গমূল করার চেষ্টা করব। তাহলে দুটো করে আমরা নিতে থাকি। তাহলে এইটা চলে যাচ্ছে আমাদের 8 দিয়ে। তাহলে 8 যার 64, এইভাবে আমরা অঙ্কটাকে করব। এটা 1 আর এখান থেকে 98 বেরিয়ে আসে। এইটা ডবল আমাদের, এইটা হয়ে যায় 6। এইবার আমার কথা হচ্ছে যে এইখানে এইটা ডবল আমাদের এখানে চলে আসে, যেহেতু 8কে 2 দিয়ে গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের 16। এখানে আমাদের চলে আসতো 16। এইবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এইটাকে যেন ডিভাইড যায় এমন কোন এইখানকার নাম্বার অ্যাড করলে, ধরো এইখানে যদি 1 বসাই তাহলে তো যাচ্ছে না। 2 বসালে আমরা যদি 16 যেটা আমরা বসাবো সেটা দিয়ে আমরা এটাকে মাল্টিপ্লাই করব। তাহলে এটাকে যদি মাল্টিপ্লাই করি তাহলে কত হবে? 2 দিয়েই। তাহলে 4 আর এটা হলো 6 দিয়ে 12, 2 1 2 3। তাহলে এটাকে আমরা 198 যদি আমরা মাইনাস করে দিই এখান থেকে, তাহলে এটা হয়ে যাচ্ছে 6, এটা হয়ে যাচ্ছে 2, এটা হয়ে যাচ্ছে 1। তাহলে আমাদের কত? এটা মাইনাস করছি কেন? কারণ হচ্ছে 324 থেকে 300, এখানে 324 হতে হবে। যদি 324 হয় তাহলে আমাদের পূর্ণবর্গ সংখ্যা 82 হবে। 82 হোল স্কয়ার, এটাকে আমরা 82 হোল স্কয়ার আকারে লিখতে পারবো। কিন্তু আমাদের আছে 198, এর সাথে কত যোগ করলে আমাদের 126 যোগ করলে এটা হয়ে যাবে 324। এটা হয়ে যাবে কত না 324। তাহলে 324 এটা হতে গেলে আমাদের যোগ করতে হবে যেটা, সেটা হচ্ছে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা, সেটা হচ্ছে 126 যদি যোগ করি তাহলে আমাদের সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। আশা করি বোঝা গেছে বর্গ করার পদ্ধতিটা। বর্গমূল কিভাবে বার করে, বর্গমূল বার করলে আমরা পূর্ণবর্গ সংখ্যা পেয়ে যাব। পরের অঙ্কটা দেখো কি এসেছিল। বলছে পরের অঙ্কটা যেটা বলছে 30 কিলোমিটার পার ঘন্টা বেগে একটি ট্রেন চলছে। তাহলে আমাদের যেটা করতে হবে সেটা, এটা দেওয়া আছে আমাদের সেকেন্ডে একটা বিন্দুকে পাস করছে। তার মানে একটা বিন্দুকে এত সেকেন্ডে পাস করা মানে হচ্ছে একটা বিন্দুকে ট্রেনটা পুরোটা বডি তার পাস করা। তাহলে পুরোটা বডি পাস হলে লেনটা যদি পাস হয় তাহলে আমাদের এই বিন্দুটাকে পাস করবে। তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে মিটার পার, আনসারগুলো কিসে দেওয়া আছে? আনসারগুলো দেখো সব কিন্তু আপনারা দেখতে থাকুন, সব কিন্তু মিটারে দেওয়া আছে। তাহলে আমাদের যে কিলোমিটার পার ঘন্টা আছে এটাকে আমাদের গতিবেগটাকে 30 কিলোমিটার পার ঘন্টা যে গতিবেগটা দেওয়া আছে কিমি পার ঘন্টা, সেই গতিবেগটাকে আমাদের নিয়ে চলে আসতে হবে সেকেন্ড পার ঘন্টায়, মিটার পার ঘন্টায়। তাহলে আমরা কিলোমিটারকে যদি মিটার করি কত দিয়ে মাল্টিপ্লাই করতে হয়? কিলোমিটারকে মিটার করলে আমাদের 1000 দিয়ে আমাদের মাল্টিপ্লাই করতে হয়। কত দিয়ে? 1000 দিয়ে। এবার আমরা কি করব? কি ঘন্টাটাকে আমরা সেকেন্ডে করব। তার মানে 1 ঘন্টা মানে কত সেকেন্ড? 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড। 1 ঘন্টা মানে কত সেকেন্ড হলো আমাদের? 3600 সেকেন্ড। তাহলে এটা হয়ে গেল আমাদের মিটার। জিরো জিরো ক্যান্সেল আউট, জিরো জিরো ক্যান্সেল আউট, এটা দিয়ে আমাদের কেটে যাবে 3 দিয়ে। তাহলে এটা হয়ে গেল 10 আর এটা হয়ে যাচ্ছে 12 হলো। এবার আমাদের তাহলে আরও কেটে যাবে আমাদের, আর কাটবে আমাদের এটা। তাহলে ক্যালকুলেশন করে নিই আমরা চট করে। এটা হয়ে গেল 100 10 ইন্টু 10 100, আর এটা হয়ে গেল আমাদের 12। আরও 4 দিয়ে আমাদের কেটে যাবে। 4 3 4 12 হয়, আর এটা হয়ে যায় 4 25 100। তাহলে আমাদের কত হলো? 25/3, 25/3 মিটার পার মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড হয়ে যাচ্ছে আমাদের
সরি, এটা আমাদের ভুল হয়ে গেছে, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। এটা হয়ে গেল আমাদের কনভার্ট মিটার পার সেকেন্ডে। এবার মিটার পার সেকেন্ডে যখন কনভার্ট হয়ে গেল, তখন আমাদের কাজ হচ্ছে এত সেকেন্ডে আমাদের বার করতে হবে, এত সেকেন্ডে বিন্দুটাকে আমাদের কভার করছে। তাহলে আমরা অত সেকেন্ডে, 1 সেকেন্ডে কিন্তু এ যাচ্ছে, মিটার পার সেকেন্ড মানে 1 সেকেন্ডে এত মিটার যাচ্ছে। তাহলে 27/2 সেকেন্ডে কত মিটার যাবে আমাদের? 22/7 সেকেন্ডে আমাদের এটা কত দূর যাবে, সেটা আমার সেকেন্ডে কত দূর যাবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে কি মাল্টিপ্লাই করে দিই, তাহলে মাল্টিপ্লাই করে দিলেই আমাদের হয়ে যায়। তাহলে 3 ইন্টু 27/2, তাহলে এটা 3, এটা হয়ে গেল আমাদের 9। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 9 দিয়ে 25কে গুণ করব। তাহলে 9 দিয়ে 25কে গুণ করলে এটা হয়ে যায় 225, 225/2 মিটার। এটা হয়ে যাবে আমাদের মিটার, 225/2 মিটার। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 112.5, 112.5। তাহলে আমাদের আনসারটা হয়ে যাচ্ছে কোনটা? না, আনসারটা হয়ে যাচ্ছে 112.5 আনসার। নেক্সট যে আমাদের অঙ্কটা আছে এসছিল, সেটা দেখো। বলছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে, আমাদের কি বলছে যে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 1023 750কে ভাগ করলে, মানে একটা সংখ্যা আমাদের বার করতে হবে, এখান থেকে একটা সংখ্যা বার করতে হবে যে 1023 আর 750কে ভাগ করলে যথাক্রমে কত কত ভাগশেষ থাকবে। যথাক্রমে কথার অর্থ হচ্ছে যে এইটাকে যখন ভাগ করব তখন 3 ভাগশেষ থাকবে, এইটাকে যখন ভাগ করব তখন 2 ভাগশেষ থাকবে। এটা করার যে সব থেকে যে আমাদের ভালো পদ্ধতি, আমরা প্রথমে কি করব, 1023 থেকে 3 মাইনাস করব, 3 মাইনাস করবো। আমরা ব্যাক প্রসেসে যাব না, অপশান দিয়ে করতে গেলে টাইম খাবে। এটা 3 মাইনাস করতে গেলে এটা হয়ে যাচ্ছে আমাদের 1020, আর এখান থেকে আমাদের 750 থেকে আমরা মাইনাস করব 2। তাহলে এটা থেকে যদি 2 মাইনাস করি তাহলে এটা হয়ে যাবে আমাদের 748। এইবার এই যে দুটো নাম্বার পেলাম, এই দুটোর আমাদের গসাগু করলেই সেটা আমাদের বেরিয়ে যাবে। তাহলে আমাদের 748 কে গসাগু করব 1020 সাথে। গসাগু আমি পরের একটা ভিডিওতে করে দেব। গসাগু, লসাগু, তারপরে দশমিকের যোগ, গুণ, এগুলো আমি পরের একটা ভিডিওতে করে দেবো। এটা যেহেতু আমি আজকে একটা ভিডিও বানাচ্ছি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সে সলভ, এটাও প্র্যাকটিস করা উচিত যে কী ধরনের কোশ্চেন আসে, ওই জন্য এটা আমরা করে দিচ্ছি। তাহলে এটার আমরা গসাগু করি, 1 দিয়ে যাবে, তাহলে এটা হয়ে যাচ্ছে 748। এটা মাইনাস করা যাক, তাহলে 10 থেকে 8 গেলে কত হয়? 2। আচ্ছা, 5, 12 থেকে 5 গেলে কত হয়? 7। আচ্ছা, 8, 10 থেকে 8 গেলে কত হয়? 2। আবার আমাদের এইটা চলে আসবে, আমাদের গসাগুটাও এখানে আমাদের শেখা হয়ে যাবে। এইটা চলে আসলো এইখানে। তাহলে এটা দিয়ে আমাদের 2 দিয়ে চলে যাবে, 3 দিয়ে যাবে না, 3 দিয়ে গেলে আমাদের অনেক বড় হয়ে যাবে, 3 দিয়ে যাবে না, 2 দিয়ে যাবে। তাহলে 2 দিয়ে দিয়ে দিচ্ছি, তাহলে 2 দিয়ে যদি দিই তাহলে এটা হয়ে যাচ্ছে 2 দিয়ে 4, 7 2 14, 4 হাতের 1, 2 দিয়ে 4 আর একটা 5। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 402। আবার আমরা এই সংখ্যাটা আবার আমাদের এখানে চলে আসবে, আবার আমাদের 1 দিয়ে যাবে, তাহলে 1 দিয়ে যাবে 204। তাহলে 12 থেকে যদি 4 যায় তাহলে 8 হবে, 6 হবে। এবার আমাদের 68কে ডিভাইড করে দেবো আমরা কত দিয়ে? না, 204কে ডিভাইড করব। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 4 দিয়ে করি, তাহলে 3 দিয়ে করি, তাহলে 3 দিয়ে চলে যাবে, দেখো 3 দিয়ে চলে যাচ্ছে, 3 8 24 4 হাতে থাকে 2, 3 6 18, 2 20। তাহলে আমাদের মিলে গেল। গসাগু কত হলো? এইটা হচ্ছে আমাদের গসাগু। কত গেল? গসাগু আমাদের যেটা হলো সেটা হচ্ছে 68। তাহলে আনসার হয়ে গেল কোনটা? আমাদের আনসার হয়ে গেল 68। একদম ইজি ছিল। পরের যে কোশ্চেনটা দেখো, আপনারা দেখতে থাকুন। পরে কোশ্চেন যেটা বলছে সেটা বলছে 2 থেকে শুরু করতে হবে। 12 এর মধ্যে মৌলিক সংখ্যার যোগফল।
মৌলিক সংখ্যাগুলো, তাহলে 2 একটা মৌলিক সংখ্যা, 2 এমন একটা সংখ্যা যেটা যুগ্ম কিন্তু মৌলিক, তাহলে 2 একটা মৌলিক সংখ্যা যোগ করব। তারপরে 3 একটা মৌলিক সংখ্যা, 4 কি মৌলিক? 4 মৌলিক নয়। 5 মৌলিক সংখ্যা, 6 কি মৌলিক? 6 মৌলিক নয়। 7 হচ্ছে মৌলিক সংখ্যা, 8 কি মৌলিক? 8 মৌলিক নয়। 9 মৌলিক নয়, কারণ 9কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি। 10 মৌলিক নয়। 11 মৌলিক সংখ্যা, তাহলে এটি আমাদের যোগ করলেই আমাদের আনসার চলে আসবে। তাহলে এটি আমরা যোগ করি, 5 × 10, 10 11, তাহলে হচ্ছে 28। তাহলে আনসারটা কত হলো? আনসারটা হলো হয়ে গেল আমাদের 28। তাহলে 2 থেকে 12 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো আমরা বার করলাম। প্রথমটা 2, তারপরে 3, তারপরে 5, তারপরে 7, তারপরে 11। এটি যোগ করলাম, যোগ করলে আমাদের হয়ে গেল। এইবার দেখো একটা কোশ্চেন বলছে সুদের হার 5% থেকে কমে 4% হলো। সুদের হার যা ছিল 5% থেকে কমে আমাদের 4% হলো। এক ব্যক্তি প্রাপ্য বার্ষিক সুদ 250 টাকা কম হলো, সুদ কম হচ্ছে। তাহলে আমরা একটা ফর্মুলা জানি, যদি আমাদের প্রিন্সিপাল বা আসলটা যদি আমাদের পি হয়, আর সময় তো এখানে 1 বছর, তাহলে আমাদের সুদ কত হবে? সুদ দুটোর পার্থক্য হচ্ছে 5%, আই ইকুয়ালস টু PTR/100, তাহলে পি টি মানে 1, মানে 5p/100, এটা হলো 5%-এর সুদ। মানে ফর্মুলাটা হচ্ছে কি ফর্মুলাটা? না, আই ইকুয়ালস টু PTR/100, ফর্মুলা হচ্ছে আই ইকুয়ালস টু PRT বা PTR/100 টাকা। এটা অবশ্যই টাকা হয়, কারণ আমাদের সুদ সবসময় টাকাতে হয়, আসল টাকাতে হয়, তাহলে এটাও হচ্ছে আমাদের টাকা। তাহলে দুটোই আমাদের টাকা হলো, ঠিক আছে। তাহলে আমাদের এই দুটো মাইনাস করো, তাহলে তারপরে সুদটা কত হবে? তাহলে হচ্ছে 4p/100। এই দুটোর যে ডিফারেন্স সেটা বলছে কত? 250। আর কিচ্ছু করতে হবে না, এইটুকু মনে রাখতে হবে আমাদের, আর কোনো কিছু মনে রাখার দরকার নেই। তাহলে এইটাকে আমরা যদি লসাগু করি, তাহলে এটার লসাগু হচ্ছে 100, তাহলে 5p মাইনাস 4p ইকুয়ালস টু হচ্ছে 250। তাহলে এটা 5p থেকে 4p যদি মাইনাস করি, এটা হয়ে যাচ্ছে p/100 ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আমাদের 250। তাহলে p ইকুয়ালস টু কত হলো? তাহলে p ইকুয়ালস টু হয়ে গেল আমাদের 250 ইন্টু 100। তাহলে আনসার কত হবে? 100। তাহলে আনসার কত হবে? 100 দিয়ে মাল্টিপ্লাই করা মানে হচ্ছে আমাদের 250, দুটো শূন্য আমাদের বেরিয়ে যাবে। তাহলে আমাদের হচ্ছে 25,000, মানে আনসার হয়ে গেল আমাদের বিয়েরটা হয়ে গেল আমাদের আনসার। ঠিক, একদম কোনো অসুবিধা নেই, আমাদের বিয়েরটা আনসার হয়ে যাচ্ছে। পরে যে কোশ্চেন দেখো, এটা কিছু নেই, এটা আমাদের সলভ, যোগ বিয়োগ জানতে হবে। যোগ বিয়োগ জানলে আমাদের হয়ে যাবে। কি করতে হবে? এক্স এর ভ্যালু বার করতে বলেছে, তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। তাহলে এক্স এর ভ্যালু আমাদের বার করতে বলছে, তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এইটার সাথে এইটা প্লাস আছে, এটা প্লাস আছে, এটা প্লাস আছে, তাহলে এইটিকে আমাদের প্রথমে ঝট করে যোগ করে নিতে হবে, যোগ করে এটাকে মাইনাস করে দেবো, তাহলে যেটা আনসার হবে সেটাই হয়ে যাবে আমাদের আনসার। তাহলে আমরা প্রথমে এটাকে যোগ করে ফেলি। যোগ করলে দশমিকের যোগ আমি দেখিয়ে দিচ্ছি, 79.63। পয়েন্টটাকে একদম সোজাসুজি রাখবো, এটা হচ্ছে 963.8, এখানে 0 নিয়ে নিতে পারি, অসুবিধা কিচ্ছু নেই। আর একটা হচ্ছে 7.953, তাহলে এখানে 3টে, তাহলে এখানে একটা 0 নিতে পারি, এখানেও একটা 0 নিতে পারি। তাহলে এইভাবে আমরা 0 নিয়ে একটা করে যোগটা করে নেবো। তাহলে এটা হয়ে গেল 3, এটা হয়ে গেল 3 আর 5 8, এটা হয়ে যাচ্ছে এটা 15, এটা হয়ে যাচ্ছে 23, 23-এর 3, হাতের থাকছে 2, তাহলে 2 11, 11 আর 3 হচ্ছে 14, 14 আর 7 হচ্ছে কত? 21-এর 1, 21-এর 1, হাতের আবার 2, তাহলে 8, 8 7 15 5, হাতের কত থাকছে? 1, 1 আর 9 যোগ করলে 10। এবার আমরা যেটা মাইনাস করব সেটা হচ্ছে এইখান থেকে, আমরা এইখান থেকে মাইনাস করে দেবো, যেটা সেটা হচ্ছে এখান থেকে
1051.383, এইখান থেকে আমরা মাইনাস করছি কত 18.732, মাইনাস করে দিই। তাহলে মাইনাস করলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমাদের, আচ্ছা 1, ফার্স্টে আমাদের 1 চলে আসছে, তাহলে এটা হলো 1, এটা হলো 1, এটা হলো 5, আচ্ছা এটা হচ্ছে আমাদের 6, তাহলে 651 আছে। 651 আমাদের একটাই অপশানে আছে, 651 এই সি এর অপশানটা। তাহলে এই সি এর অপশানটাই আমরা চুজ করি। 651 যেহেতু আছে, পয়েন্টের পরে আমরা মাইনাসটা করেই পেয়ে গেছি, কম্পিটিটিভ এক্সাম আমরা পুরো মাইনাস করতে যাব না, তাহলে আমরা আনসারটা পেয়ে যাচ্ছি। আচ্ছা আমাদের এইখানে দেখো এই কোশ্চেনটা যেটা বলছে যে আমাদের এত এর মান হবে, আমাদের রুট ওভারের মানটা আমাদের বার করতে হবে। তাহলে রুট ওভারের মানটা যদি আমাদের বার করতে হয়, রুট আন্ডার যে নাম্বারটা দেওয়া আছে সেটা আছে আমাদের 90 ভাগ দেওয়া আছে 0.09, খুবই ইজি, ভয় করার কিছু নেই, ইন্টু 10। আমরা প্রথমে আমাদের যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে আমরা ডিভিশনটাকে সেপারেট করে নিচ্ছি। কীরকম? এইভাবে আমরা যেটা করব সেটা ডিভিশন একটা দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের 90 ইন্টু করে নিচ্ছি আমি, যদি ইন্টু নাও করি তবুও হবে, কিন্তু আমি ইন্টু করে নিচ্ছি। ইন্টু হয়ে যাচ্ছে 1/0.09, 0.09 ইন্টু 10 উপরে আছে, হলো ইকুয়ালস টু, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এটা 90 হলো, 90 আছে, এটা চলে যাবে, পয়েন্টটা তুলে দেবো, এটা উপরে 100 হয়ে যাবে, নিচে 9 হয়ে যাবে। পয়েন্ট তুললে দশমিকের পরে যেহেতু দুটো সংখ্যা আছে, একের পরে দুটো শূন্য বসবে, তাহলে এটা আমাদের চলে গেল 10, তাহলে এটা 9, তাহলে এটা 10 হয়ে গেল। তাহলে আমাদের কত আসছে? 100 ইন্টু 100 আসছে 100, এই 10 10 গুণ করলে 100, আর এটা একটা 100 ছিল, আর গুণ করার দরকার নেই, রুট থেকে আমাদের একটা 100 বেরিয়ে যাবে, তাহলে আনসার হয়ে গেল আমাদের 100। আনসার কোনটা হবে আমাদের? 100টা হবে আমাদের আনসার। একদম ইজি ছিল, কিচ্ছু নেই। তারপরে দেখো, একটি বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুকে 10% বৃদ্ধি করছে। বর্গক্ষেত্র কি জিনিস? বর্গক্ষেত্র হচ্ছে যার দৈর্ঘ্য প্রস্থ সবগুলো সমান। বর্গক্ষেত্র হচ্ছে যার দৈর্ঘ্য প্রস্থ সবগুলো সমান, এই হচ্ছে আমাদের বর্গক্ষেত্র। দৈর্ঘ্য প্রস্থ সমান হলে আমাদের তাকে বলি আমরা বর্গক্ষেত্র। যাই হোক, তাহলে আমাদের 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি করতে হবে, ক্ষেত্রফলটা। তাহলে আমাদের 10% বৃদ্ধি, আমরা ধরো দৈর্ঘ্যটা আমি যদি শর্ট কোশ্চেনের জন্য যদি ধরে নিই 100, আর যদি 10% বৃদ্ধি করে তাহলে কত হবে? তাহলে হয়ে যাবে 110, 110 হয়ে গেল, দৈর্ঘ্যটা 110 হয়ে গেল। তাহলে ক্ষেত্রফল, আগে ক্ষেত্রফল ছিল 100 হোল স্কোয়ার, এখন বৃদ্ধির পরে যে ক্ষেত্রফলটা হবে সেটা হচ্ছে 110 তার হোল স্কোয়ার। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কতটা হচ্ছে, এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে এটা হয়ে যাবে 100000, এটাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 121, 11 11 গুণ করলে কত হয়? 121, আর দুটো শূন্য চলে আসবে। এবার এখান থেকে এটাকে মাইনাস করে নিই, তাহলে এখান থেকে এটাকে মাইনাস করলে, এটা থেকে যদি মাইনাস করি 1 2 3 4, তাহলে মাইনাস করলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে 0012, এটা বৃদ্ধি হলো ক্ষেত্রফলটা। তাহলে আমাদের 21% বৃদ্ধি হবে। কি করে হচ্ছে দেখো, এখান থেকে বৃদ্ধি হচ্ছে কোথা থেকে? 10,000 থেকে ক্ষেত্রফলটা বাড়ে চলে যাচ্ছে, কতটা বাড়ছে? 2100। একে কত বাড়ছে আর 100-তে কত বাড়ছে, এই বার করলে আমাদের হয়ে যায়। তাহলে একে বাড়ছে 100 ইন্টু 100, এক করবো যখন 100 করছি, আর ডিভাইড করে দেবো কত দিয়ে? 10,000 দিয়ে। 1 2 1 2 1 2,
কেটে গেল, তাহলে কত পড়ে থাকলো 21। তাহলে কত পার্সেন্ট হলো আমাদের 21%। তাহলে কত পার্সেন্ট হয়ে গেল আমাদের 21% হয়ে যাচ্ছে আমাদের